খুলনার বাস কাউন্টারে অভিযান চালাচ্ছে বিআরটি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অভিজিৎ পাল, কিসের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বিআরটি এর, আর যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে কিনা, নাকি এটি নিয়মিত অভিযান? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদকে সামনে রেখে যাতে অতিরিক্ত দামে টিকিট বিক্রি না হয় সেই জন্যই আসলে বিআরটি অভিযান করছে এবং তারা খুলনার যে রয়্যাল মোড় আছে সেই রয়্যাল মোড়ের কাউন্টারগুলোতে অভিযান চলছে। আমরা এখন অবশ্য ফাল্গুনী কাউন্টারে বিআরটি এর কর্মকর্তারা তারা উপস্থিত আছেন। তারা দেখছেন যে এই কাউন্টারগুলোতে আসলে যে টিকিটের যে মূল্য সেই টিকিটের মূল্য তালিকা প্রকাশ করা আছে কিনা সেই বিষয়গুলো যেমন তারা দেখছেন, তার পাশাপাশি তারা দেখছেন যে কোনো টিকিটের মূল্য ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে কিনা। আমরা কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে রাখি যে এই যিনি বিআরটি এর খুলনার যিনি ম্যাজিস্ট্রেট, যিনি এই অভিযান পরিচালনা করছেন, মেজবাউদ্দিন, তিনি নিজে একটি টিকিট কিনেছেন বলেশ্বরের খুলনা থেকে চট্টগ্রাম রুটের একটি পরিবহনে, এবং সেই টিকিটের মূল্য বেশি রাখার কারণে কিন্তু সেই বলেশ্বর পরিবহনকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খুলনার যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস যেটি রয়েছে সেখানেও তারা যে নির্ধারিত মূল্য রয়েছে তার থেকে প্রায় 100 টাকা মূল্যে তারা বেশি মূল্যে তারা টিকিট বিক্রি করছিল এবং সেই সময় তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এমআর পরিবহন নামে একটি পরিবহনে আপনার যে টিকিটের মূল্য তালিকা না থাকার কারণে তাদেরকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং চিটাগাং রুটে আরেকটি পরিবহন সৌদিয়া পরিবহন, তাদেরকে হচ্ছে তারা যে রুটে কথা বলে আসলে টিকিট বিক্রি করছে সেই রুটে পরিবহন না চালানোর জন্য তাদেরকে কিন্তু আরো 5,000 টাকা জরিমানা করা হয়েছে। মোট 4টি প্রতিষ্ঠানকে আজকে এই অভিযানে 22,000 টাকা জরিমানা করা হয়েছে এবং বিআরটি এর পক্ষ থেকে বলা হয়েছে যাতে ঈদকে উপলক্ষে অতিরিক্ত মূল্যে যাতে কেউ টিকিট বিক্রি করতে না পারে এবং টিকিটের মূল্য তালিকা যেন সব কাউন্টারগুলোতে থাকে এবং বিআরটি এর যে আইন রয়েছে সেই আইন যেন যথেষ্ট অবস্থায় থাকে সেই বিষয়গুলোতে নজর রাখার জন্য তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং গতকালকেও কিন্তু বিআরটি একই রকম অভিযান পরিচালনা করেছে এবং তারা বলছে যে তাদের এই অভিযান আসলে ঈদকে সামনে রেখে এবং ঈদের পরবর্তী যে যাতায়াত রয়েছে সেই যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য আসলে তাদের অভিযান চলমান থাকবে। খুলনা থেকে বিআরটি এর অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।